নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার ফুড চ্যানেল স্বাদের সন্ধান নিয়ে। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সময় আমরা ভেজ ননভেজ বিভিন্ন ধরনের আইটেম বাড়িতে বানিয়েও থাকি, বাইরেও খেয়ে থাকি। সেরকমই একটা খুব টেস্টি ভেজ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, স্টাফড আলুর দম। দেরি না করে চলুন চটপট রান্নাটা শুরু করে ফেলি। আমি এখানে রান্নাটা 3টে স্টেপে দেখাবো আপনাদের সুবিধের জন্য, তাতে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি প্রথমে 500 গ্রাম মতো চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। আপনারা মার্কেটে যে কোনো সাধারণ আলু ইউজ করতে পারেন। আলুগুলোকে আমি এখানে এভাবে মাঝখান থেকে আর্ধেক করে নিয়ে ভেতরের অংশটা কুড়ে বার করে নিয়েছি। দেখুন কিভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আর্ধেক আলুটা রয়েছে, এই চামচের এই দিকটা থেকে উল্টো দিকটা থেকে আমি এখান থেকে আস্তে করে এরকমভাবে পুরো বার করে নেব। খুব সাবধানে বার করতে হবে যাতে আলুটা বেশি পাতলা না হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে স্কুপ করে নিতে হবে। হয়ে গেছে, দেখুন এরমভাবে বাটির আকারে গড়ে নিয়েছি। সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ নুন দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে আলু টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে আলুর মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর তেলে ভেজে নেব। আলুগুলো ফ্রাই করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুর বাটিগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে আলুটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই যে আলুর যে অংশটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাও ভেজে নেব। পুর তৈরি করার সময় এটা আমার কাজে লাগবে। আলু কোরানোটাও ভাজা হয়ে গেছে। এটাকে আমি তেল থেকে তুলে সাইডে রেখে দিচ্ছি। স্টেপ 2-এ দেখাবো পুরটা কি করে বানাতে হয়। তার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো একবার দেখিয়ে নিচ্ছি। 100 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পনিরও দিতে পারেন। হাফ চামচ গরম মশলা আছে, এটা হোমমেড। 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আপনারা ঝালের স্বাদ মতো নিতে পারেন। আদা কুচি রয়েছে এখানে। 5-6টা কাজু আর 5-6টা কিশমিশ টুকরো করে নিয়েছি। আর দিয়েছি গোটা ধনে আর গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা হাফ চামচ দেব। এবার পুরটা বানিয়ে ফেলি। তার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চামচ দিয়ে স্ম্যাশ করে দিতে হবে। তারপর এর মধ্যে আমি পনিরটাকে মিশিয়ে দেব। এরপরে পরপর উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে কাজু কিশমিশ দিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরে খানিকটা হাফ চামচ মতো আদা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দেব। তারপরে যাবে ভাজা যে মশলাটা বলেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ মতো। গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ। হাফ চামচ চিনি দিলাম, হাফ চামচের একটু বেশি দিলাম। আর হাফ চামচের একটু কম নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পুরটাকে চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ভালো করে আলুটার মধ্যে ভরা যায়। এই যে আমি পুরটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আলুর বাটিগুলোর মধ্যে সুন্দর করে ভরে দেব এক এক করে। দেখুন এইভাবে আলুটাকে নিলাম, পুরটাকে একটা মন্ড মতো তৈরি করে বাটিটার মধ্যে ভরে দিতে হবে।
আমি এইভাবে ভরে দিলাম। সব আলুগুলোকে এইভাবে পুরটা দিয়ে ভালো করে ভরে তৈরি করে নিচ্ছি। এই যে সব। এবার স্টেপ 3তে দেখাবো কিভাবে গ্রেভিটা বানাতে হয়। তার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই। আদা কুচি রয়েছে, এখানে বড় চামচে 2 চামচ টক দই রয়েছে, বড় একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে আছে ভাজা মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, হলুদ গুঁড়ো, আর এখানে 8-10টা কাজু, 8-10টা কিশমিশ, এখানে রয়েছে 8-10টা কাজু, 8-10টা আমন্ড, বড় চামচের 1 চামচ চারমগজ এবং বড় চামচের 1 চামচ পোস্ত গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে আমি এই পেস্টটা তৈরি করে রেখেছি। চলুন এবার গ্রেভিটা বানিয়ে ফেলি। এবার যে তেলটার মধ্যে আলু ভেজেছিলাম সেই তেলটাই আমি 4 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর 2টো তেজপাতা। গরম মশলাটা একটু ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ আদা কুচি দিয়ে দেব। আদাটাকেও একটু ফ্রাই করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। টমেটোটাও কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে যে ধনে জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, ছোটো চামচের 1 চামচ নুন দিচ্ছি, আর দেব চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পরে স্বাদ বুঝে আরও কিছুটা বাড়া কমা করব। পরে যদি দরকার পড়ে তাহলে আরও না হয় কিছুটা দিয়ে দেওয়া যাবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। না হলে মশলাগুলো কড়াইতে লেগে যেতে পারে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ভালো করে ফেটিয়ে দিতে হবে যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে একটা জরুরি কথা বলে রাখি, আমি যেহেতু পুর বানানোর সময় ছানা ইউজ করেছি, তো ছানা কাটার পর যে ছানার জলটা ছিল সেটা আমি না ফেলে সেটা আমি এই গ্রেভির মধ্যে ইউজ করব। আপনারাও বাড়িতে যে কোনো রান্নায় যদি ছানার জলটা ইউজ করেন তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই জলটা ফেলে দেবেন না। আমি এখানে সেই জলটাই ইউজ করছি গ্রেভি বানানোর জন্য। এখানে 1 কাপ মতো সেই ছানার জলটা আমি দিয়ে দিচ্ছি। একটু ফুটে আসলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে এসছে, এবার আস্তে করে আমি পুর ভরা আলুগুলো
এর মধ্যে বসিয়ে দেব। অল্প আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে আলুটা বাদবাকিটাও সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা তুলে দেখে নেব 5 মিনিট হয়ে গেছে। স্টাফড আলুর দম রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ। আর ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রান্না রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে রাখবো। স্টাফড আলুর দম রেডি। দেখুন কেমন হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে ঠিক এভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবেন। আজকের মতো এই অবধি। নমস্কার। একদম সেদ্ধও হয়ে গেছে আলু। অপূর্ব হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই অবধি। আসছি আবার নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।